আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি যে আমার থেকে মুক্তি পাওয়ার জন্য বলেছিল তার বিয়ে হয়ে গেছে। এই গল্পটা পাঠিয়েছে ইন্ডিয়া থেকে শামীম নামের একজন। আসসালামু আলাইকুম, আমি শামীম। আজ আমি আমার না পাওয়া ভালোবাসার গল্প আপনাদের মাঝে শেয়ার করব। আমার বাড়ি চাপড়া থানা মহেশনগর গ্রামে। আমার পরিবারটা খুব সাধারণ আর মধ্যবিত্ত। আমার পরিবারে আমার বাবা মা আর আমি থাকি, তবে জীবিকার তাগিদে আমি এখন প্রবাসে থাকি। আমার একটা খুব কাছের বন্ধু ছিল, ওর নাম মঞ্জু। সে তখন ক্লাস 9-এ পড়তো আর আমি ক্লাস 10 পর্যন্ত পরে পড়াশোনা ছেড়ে দেই। তারপর ছোটখাটো কাজ করে দিন কাটাতাম। একদিন মঞ্জু আমাকে বলল, চল আজ টিউশন থেকে একটু ঘুরে আসি। সেদিনই প্রথম তার এক বান্ধবীর সাথে আমার পরিচয় হয়। সেদিন রাতে হঠাৎ একটা মেসেজ আসে। প্রথমে আমি চিনতে পারিনি, পরে বুঝলাম এটাই সেই মেয়েটা। কথা বলতে বলতে একসময় জানলাম সে আসলে আমার বাবার বন্ধুর মেয়ে। কথা বলতে বলতে কখন যে তার প্রতি একটা আলাদা টান তৈরি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। এর কিছুদিন পর আমি প্রবাসে চলে আসি। দূরে থাকলেও আমাদের কথা বলা কখনো থামে। দিনের পর দিন, রাতের পর রাত শুধু তার মেসেজের অপেক্ষায় থাকতাম। একটা মেসেজের জন্য কতটা অপেক্ষা করা যায় সেটা আমি তখন বুঝেছি। যত দিন যায় আমি ততই তাকে ভালোবাসতে থাকি। এভাবে 3 বছর কেটে গেল, তারপর 4 বছর। কিন্তু হঠাৎ একদিন আমি বুঝতে পারলাম সে আগের মতো আর কথা বলতো না, আমাকে সময় দিত না। কথাগুলো আস্তে আস্তে ছোট হয়ে যেত, আগ্রহটা যেন কোথায় হারিয়ে গেছে। তার পরিবার আমাকে চিনতো, এমনকি আমি তাদের বাসায় গিয়েছি। তবুও কেন জানি সে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। যখন সে মেসেজ করতো না তখন আমার পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়তো। টিউশনে যাওয়ার সময় তাকে এক ঝলক দেখার জন্য দাঁড়িয়ে থাকা, সেই ছোট ছোট মুহূর্তগুলো মনে পড়লে চোখে অজান্তেই পানি চলে আসতো। হঠাৎ একদিন তার এক বান্ধবী আমাকে মেসেজ করে বলল, ভাইয়া ওর বিয়ে হয়ে যাচ্ছে। তার বিয়ের খবর শুনে আমার ভেতরে কি হচ্ছিল একবার কল্পনা করুন। ভালোবাসার মানুষটার বিয়ে কি এত সহজে মেনে নেওয়া যায়? ওর বান্ধবী আমাকে গায়ে হলুদের 2টা ছবি পাঠালো। সেদিন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমার মনে হচ্ছিল আমার ভেতরটা কেউ ছিঁড়ে ফেলছে। আমি খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিলাম, কোনো কিছু খেতে ইচ্ছে করতো না। নিজেকে অনেক কষ্ট দিতাম, সারাক্ষণ শুধু ওর কথাই মনে পড়তো। এভাবেই কিছুদিন কেটে যায়। কিছুদিন পর আবার সেই বান্ধবী মেসেজ করে বলে, ভাইয়া আসলেও তোমার সাথে মজা করেছিল, ভয় দেখানোর জন্য ওর বিয়ে হয়নি। এই কথাটা শুনে যেন আমি একটু শান্তি পেলাম, কিন্তু বুকের ভেতরের ভয়টা তখনও রয়ে গেছে। তখন থেকে আমাদের আবারও কথা বলা শুরু হয়। এরপর আসে কুরবানির ঈদ। ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি তাকে বললাম, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু সে আমার কথার উত্তরে হ্যাঁও বলল না, আবার নাও বলল না, শুধু চুপ করে থাকলো। তার কোনো উত্তর না পেয়ে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সেদিনের সেই নীরবতাই ছিল আমার জীবনের সবচাইতে বড় কষ্ট। এরপর আমার এক বন্ধু আমার বাড়িতে সবকিছু জানিয়ে দেয়। তারপর আমার মা আমাকে ফোন করে বলল, বাবা যা হয়েছে ভুলে যা, তুই ফিরে আয়। মায়ের সেই কথাটা শুনে আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমি সিদ্ধান্ত নিলাম আমি আর তাকে কোনো মেসেজ করব না। আজ প্রায় 2 মাস হয়ে গেছে আমি আর তার সাথে কোনো কথা বলি না। আমার খুব ইচ্ছে করে কথা বলতে, কিন্তু যে আমার সাথে থাকতে চায় না তার সাথে কথা বলেই বা কি হবে? সে আমাকে বলেছিল আমাকে ছাড়া সে কাউকে ভালোবাসে না, আমাকে না পেলে সে তার জীবন রাখবে না। অথচ আমার থেকে মুক্তি পাওয়ার জন্য বিয়ের নাটক সাজালো, আমার সাথে কথা না বলার জন্য কত বাহানা দিল। আমার জীবনে একটা মানুষকে আমি এতটা ভালোবেসেছি, কিন্তু দেখেন যাকে সবচাইতে বেশি ভালোবাসলাম সেই সবচাইতে বেশি কষ্ট দিল। তবে আমি তাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। আমি তোমাকে এখনো অসম্ভব রকমের ভালোবাসি। তুমি যদি পারো আমার কাছে ফিরে এসো, আমি নির্দ্বিধায় তোমাকে গ্রহণ করে নিব। আমি তোমার সাথে কথা বলতে চাই, সবকিছু মিট করে আমরা আবারও একসাথে থাকতে চাই। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি, কাউকে ভালোবাসতে না পারলে সরাসরি বলে দিবেন। ভালোবাসার নামে মিথ্যা অভিনয় করে কারো জীবন নষ্ট করবেন না। ধন্যবাদ সবাইকে।